এই গরমে তো কাজ করা যাচ্ছে না, মাঠের ধান তো পেকে গিয়েছে, এই ধান তো তুলতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এত গরম আসলে 30-40-50 বছর আমরা পাইনি, এত তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে মাঠে ঘাটে আমরা কাজকর্ম করতে পারছি না। মাঝে অটো চালাচ্ছি, রাস্তায় আপনার অতিরিক্ত রোদ গরমে স্টিমের ভাব পড়ছে। ভাড়া তো সেমন একটা হচ্ছে না, রাস্তার তো লোকজনই পাওয়া যাচ্ছে না। গরমের জ্বালায় খ্যাপ মারতে কষ্ট হয়, এক খ্যাপ মেরে আবার বসে থাকতে হয়। আপনি যদি বলেন যে স্বাধীনতার পরে 1972 সালে কিন্তু চুয়াডাঙ্গায় না থাকলেও আপনার রাজশাহীতে 45.1 ডিগ্রি ছিল, ঠিক আছে। আর চুয়াডাঙ্গা স্টেশনটা আপনি যদি লম্বা সময়ের কথা বলেন, সেটা কিন্তু স্টেশনটা সম্ভবত 1987 সালে চুয়াডাঙ্গা স্টেশনটা স্থাপিত হয়েছে। এই জন্য দেখা যাবে যে আপনি যদি লম্বা সময়ের জন্য বলতে চান, তাহলে কিন্তু আমাদের কাছে অত লম্বা সময়ের ডেটা নেই। ইতিপূর্বে যে চুয়াডাঙ্গায় এরকম টেম্পারেচার ছিল না, এটা তো আমরা বলতে পারি না, অথবা অবজারভেটরি ছিল না, বা আমাদের কাছে ডেটা নেই, ঠিক আছে। কিন্তু গত বছর কিন্তু ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদীতে 93 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, ঠিক আছে। ফলে যে এটা যে অস্বাভাবিক বা বিরল ঘটনা তা কিন্তু নয়, এর চাইতেও বেশি টেম্পারেচার বাংলাদেশে ইতিপূর্বে দেখা গেছে।